আসসালামু আলাইকুম। ঘরোয়াভাবে তৈরি চিকেন চাপ আজকে তৈরি করব বাচ্চাদের জন্য। তো ওরা তো চিকেনের যে কোনো রেসিপি খুবই পছন্দ করে। তো বাইরে ঝুম বৃষ্টি হইতেছে আর বাইরে খাবার খেতে যাওয়ার জন্য আবদার করতেছে। তো বাইরে তো আর নিয়ে যাওয়া সম্ভব না, তাই ঘরেই ওদেরকে আমি রুটি আর চিকেন চাপ তৈরি করে দিলাম। তো এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ এবং একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর আমি এটাকে ভেজে নেব। বাইরে চিকেন চাপ খেলে দেখা যাচ্ছে বাচ্চারা একটু অসুস্থ হয়ে যায়, কিংবা আমরা জানিও না যে এটা মরা নাকি তাজা মুরগি, কিংবা এটা অনেক বেশি অস্বাস্থ্যকর তেল দিয়ে ভেজে দেয়। তো সেটার থেকে যদি বাসায় মাঝে মাঝে এরকমভাবে চিকেন চাপটা সহজভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। আমি কিন্তু প্রায় আমার বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেই। দেখা যাচ্ছে এভাবে চাপ বানিয়ে দেই আর রুটি তৈরি করে দেই, মেয়োনিজ ঘরেও তৈরি করে নেই। তো খুব ভালোভাবে খেয়ে নেয়। আর এটা যেহেতু ঘরোয়াভাবে তৈরি তাই এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এই তো 10 মিনিট আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম মাংসটাকে। তারপর কিন্তু এখন আমি এটা ভালোভাবে অল্প তেলেই ভেজে নেব, ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভেজে নেব। তো মাংসটা ম্যারিনেট হতে হতে এখানে কিন্তু আমি আটার গোলাটাও তৈরি করে নিয়েছি। তো পাতলা পাতলা করে, একদম পাতলা করে রুটি করব আর চিকেন চাপ তৈরি করে নেব। আর চাপ তৈরি করার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব, একটু অল্প আছে ভালোভাবে ভিতরটাকে একদম সিদ্ধ করে ভেজে নেব। তারপর কিন্তু এটাকে আমি শিল পাটা রেখে একটু থেতলে নেব। চিকেন চাপ বা চিকেনের যে কোনো রেসিপি করার আগে যদি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু এর মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায়। তো আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না, তাই জন্য কিন্তু আমি 10 মিনিট রেখে দিছি। আর এই যে আমি মাংস, হাঁটি সবগুলোকে একটু ভালোভাবে থেতলে নিতেছি, যাতে চিকেন চাপের মধ্যে যখন আমি মশলাগুলো দেব ভালোভাবে যেন ঢুকে যায়। এভাবে চিকেন চাপ তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেয়। একটু থেতলে দিলে ওরা দেখা যাচ্ছে হাড় গোড় সব কিছু চাবিয়ে তারপরে খেয়ে নেয়। তো বড় বড় পিস করে করলে আবার ওভাবে ভালোভাবে খেতে পারে না। এই যে আমি একটু ছুরির মতোই করে নিয়েছি। তো এইটাকে এখন আমি পেঁয়াজ, মরিচ, তারপর টমেটোর সস, একটা ম্যাজিক মশলা, সামান্য একটু টেস্টিং সল্ট, এসব কিছু দিয়ে ভালোভাবে অল্প আছে আমি কিন্তু এটাকে ভাজা করে নিয়েছি। এই যে একদম পুরো ভাজা করে নিয়েছি। এই তো পরিবারের সবাই মিলে কিন্তু পরিপূর্ণভাবে তৃপ্তি নিয়ে কিন্তু এটাকে খাওয়া যাবে। আর এই যে মেয়োনিজ তৈরি করে নিয়েছি, এটা কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে করছি। সিদ্ধ ডিম, তারপরে চিনি, সয়াবিন তেল, গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তো মেয়োনিজটাও কিন্তু স্বাস্থ্যসম্মত আর এই চিকেন চাপটাও কিন্তু স্বাস্থ্যসম্মত। চাইলে আপনারাও এভাবে বাসায় বসেই বাচ্চাদেরকে চিকেন চাপ তৈরি করে দিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।